এটা হলো শুটকি, চাপা শুটকি দিয়ে কাঁচা টমেটো দিয়ে এটা হলো রান্না করতেছি। এটা কাঁচা টমেটো আর শুটকি। আর এটা হলো মাছ রান্না করবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যে এখানে রসুন পেঁয়াজটা সুন্দর মতো কষায়, তারপর হলো একটু হালকা আদা রসুন দিচ্ছি। আর এটাই যে মশলা সব এটা দিয়ে দেবো। এটা দিয়ে এখন সুন্দর মতো কষাবো। সুন্দর মতো কষাবো। এটা হলো মাছ রান্না করবো। এই যে এটা মাছ ভাইজা নিচ্ছি, মাছ রান্না করবো। এখানে সব কাটে কুটে নিচ্ছি। এই যে ধনে পাতা ভর্তা করবো, ধনে পাতা বাছতেছি। একটা কাটা কুটা যে আমার মশলাটা সুন্দর মতো কষানো শেষ। এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দেবো। টমেটো আমার সুন্দর মতো কষানো হোক। সাথে দিয়ে দেবো হলো কাঁচামরিচটাও দিয়ে দিলাম এর সাথে। হ্যাঁ লাড়া দিছি। আমার মশলাটা অনেক সুন্দর করে কষেছি। আমার কড়াইগুলো কালো ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু অনেক ভালো। আমি অনেক পরিষ্কার করে রাখি, অনেক দিনের তো, যার কারণে এমন হয়েছে এই অবস্থা। আমার কড়াই দেখে আবার কেউ কিছু মনে করেন না যে আমি পরিষ্কার করি না। আমি অনেক পরিষ্কার করি, কড়াইটির কালার এমন। এখন এই যে মাছগুলো দিয়ে দিই। এখন মাছগুলো বলতে থাক। এই যে আমার শুটকি কাঁচা টমেটো দিয়ে চাপা শুটকি দিয়ে যেটা হলো শুকাইতেছি, এটা হয়ে গেছে। এটাতে এখন হালকা ধনে পাতা দিয়ে নামায় ফেলাবো। আর এই যে আমার মাছটাও হয়ে গেছে। মাছটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো। মাছটা সুন্দর মতো এসেছে। ধনে পাতা দিয়ে দিলাম, এখন হোক। আমার কষ্টা লাগাতেও দিয়ে দিলাম। সুন্দর মতো হয়ে যাবে, এটাও হয়ে যাইতেছে। হ্যাঁ মা আসতেছি। হ্যাঁ তাই আমি আসতেছি, দাঁড়াও। তুমি কোথায় ঘরটা নোংরা করতেছে কেন? দাঁড়াও, আসতেছি। আর এই যে আমি ঢেঁড়স ভাজি করছি, ঢেঁড়সটা কাটছি, এখন ভাজি করবো। এই যে আমার বতালাটা শেষ, এখন পাটিতে উঠাইছি। এটা দিয়ে এখন ভাত খাবো। দেখি এটা কত মজা হয়েছে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।